ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে মুছে ফেলবেন এবং সেই ভিডিও যে কোনো ভিডিওর সঙ্গে অ্যাড করবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে, অর্থাৎ মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে বা মোবাইল স্ক্রিনে এসে এখানে আমরা ক্যাপকাট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, প্লে স্টোরে সার্চ বারে গিয়ে সার্চ দিলেই হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক দেবো। তারপর আমাদের গ্যালারিতে কিন্তু চলে যাব। গ্যালারি থেকে আমরা যে কোনো একটি আগে ইমেজ সেট করব, যে ইমেজটা আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। অর্থাৎ আমার একটা বাড়ির ছবি ইমেজ, এই ছবিটি আমি ব্যবহার করলাম। ছবিটি যেহেতু একটু লম্বা চওড়া, এটি আমি কম রেজুলেশনে ব্যবহার করি, এই জন্য পুরোতে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমাদের যে ইউটিউবিং একটি রেশিও রয়েছে, তো ইউটিউবিং রেশিওটি আমরা সিলেক্ট করলাম। দেখুন এখানে 16:9, 16:9 এটি হলো আমাদের ইউটিউবিং রেশিও। যেহেতু একটি ভিডিও আমরা ইউটিউবে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ইউটিউবের রেশিওতে আমরা ইমেজটি সেট করলাম। করার পর নিচে ডান দিকে টিকিট আমরা টিক মার্ক দিলাম। দেওয়ার পর বাম দিকে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর ব্যাক করে আসলাম। আসার পর এখন আমরা একটি ভিডিও অ্যাড করব এই ইমেজটির উপর। এর জন্য আমরা ওভারলে বাটনটি রয়েছে নিচে, এই ওভারলে বাটনটির উপর আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের আবার অ্যাড ওভারলে, তো এই অ্যাড ওভারলে বাটনটির উপর আমরা ক্লিক দিলে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ছবিটি আমরা সিলেক্ট করবো। তো দেখুন এখানে আমি একটি ছবি কপিরাইট ফ্রি একটি ছবি ভিডিও, সেই ভিডিও কপিরাইট ফ্রি একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করবো। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভের পরিবর্তে আমার ওই ভাষার ছবিটি থাকবে, সেটি আমরা দিয়ে দেবো। দেখুন আসলে এখানে এইটি বা এইটি ছবি আমরা দিই। আমি দ্বিতীয় ছবিটি সিলেক্ট করছি, কারণ দ্বিতীয় ছবিটি অর্থাৎ দ্বিতীয় ভিডিওটি একটু ভালো নড়াচড়া ভিডিও। তো দ্বিতীয় ভিডিওটি লক্ষ্য করুন এইরকম। তো যাই হোক, এখানে আমরা নিচে যে অ্যাড বাটন রয়েছে, তো আমরা অ্যাড বাটন ক্লিক দেবো। দিলেই আমাদের কিন্তু এটি সেই নিউ প্রজেক্টে চলে যাবে, ক্যাপকাটের নিউ প্রজেক্টে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটি এইরকম আছে। উপরে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ সেট করেছি আমাদের বাসার। তো যাই হোক, আমরা যেহেতু ভিডিওটি এই পর্যন্ত, এই জন্য আমাদের এই ডান সাইডটি আমরা কেটে ফেলবো। তো এই ডান সাইডটি আমরা কেটে ফেলার জন্য আমরা সেই ভিডিওর ইমেজটির উপর ক্লিক দেবো। দেওয়ার পর স্পেল্ড এখানে রয়েছে, স্পেল্ডে ক্লিক দেবো। দেওয়ার পর এটি কিন্তু কেটে যাবে। দেওয়ার পর ডান সাইডটি আমরা ডিলিট করে দেবো, অথবা ডান দিক থেকে টেনে এনে লাগিয়ে দিলেও হবে। তো এখানে আমরা ডিলিট বাটনে ক্লিক দিলাম। তারপর আমরা নিচের ভিডিওর সাথে কিন্তু এটি সেট হয়ে গেল। আর অতিরিক্ত এখানে দেখুন ক্যাপকাট একটি মনোগ্রাম রয়েছে, এই মনোগ্রামটা আমরা কেটে দেব। যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি, এই ক্যাপকাট যাতে না থাকে, এই ওয়াটারমার্কটা আমরা কেটে দিলাম। তারপর দেখুন ভিডিওটির পিছনে কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্য রয়েছে। তো এই প্রাকৃতিক দৃশ্যটি মুছে আমরা আমাদের বিল্ডিংয়ের ছবিটি অ্যাড করব। তো এর জন্য আমরা ভিডিওর উপরে নিচে যে লেয়ারটি রয়েছে, সেই লেয়ারটির উপর আমরা ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ডান পাশে দেখুন লেখা আছে কাট আউট। তো এখানে দেখুন লেখা রয়েছে কাট আউট বাটনটির উপর আমরা ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন রিমুভিং ব্যাকগ্রাউন্ড, বাম পাশে যে অপশনটি রয়েছে রিমুভিং ব্যাকগ্রাউন্ড, এটার উপর আমরা ক্লিক দেবো। এটা কিন্তু পার্সেন্টেজ আকারে হয়ে যাবে।
আমাদের কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তারপরে পার্সেন্টেজটি কমপ্লিট করতে হবে পুরো ভিডিওটি ছাঁকা দেখার জন্য। এই যে 100% কমপ্লিট হয়ে গেল রিমুভ। তারপর আমরা ডান পাশে নিচের দিকে যে টিক বাটনটি রয়েছে, টিক বাটনে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর ভিডিওটি দেখুন। এর আগে প্রাকৃতিক দৃশ্য বা গাছগাছার ছবি ছিল, সেটি কিন্তু নেই ভিডিওটির পেছনে। এখন আমার সেই বাসার ছবিটি এসে গেছে। দেখুন এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো বুদ্ধি নেই, ক্যাপাসিটি নেই। অর্থাৎ এখানে কোনো প্রকার এই ভিডিওটির সঙ্গে কোনো প্রকার মানে ধরার কোনো ক্যাপাসিটি নেই যে এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড এটি ছিল না। অনেক ভিডিও আমরা গ্রিন স্ক্রিন দিয়ে করলেও কিন্তু আমাদের দেখা যায়। আমরা ভিডিওটি আপলোড করতে গেলে উপরে যে আপলোড বাটনটি রয়েছে, সেই আপলোড বাটনটিতে আমরা ক্লিক দিয়ে এটি কিন্তু আপলোড করে গ্যালারিতে নিতে পারি এবং এটি আমরা যখন ইচ্ছে তখনই ফেসবুক, টুইটার, ইউটিউবে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা ব্যাক করে আসলাম, দেখি আবার আমরা এটি আমাদের গ্যালারিতে সেভ হলো কিনা। এই জন্য আমরা ফাইল ম্যানেজারে ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম দেখতে চাইছি, এখানে আমরা ভিডিওতে ক্লিক দেবো। এই দেখুন বাম পাশে ভিডিওটি। তো ভিডিওটি ক্লিক দিয়ে আমরা ভিডিওটি প্লে করে দেখি। তো দেখুন ভিডিওটি প্লে করে দেখতেছি এত সুন্দর নিখুঁতভাবে যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। আসলে আশ্চর্যের ব্যাপার, কল্পনাই করা যায় না যে এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অত্যন্ত সুন্দরভাবে কাজ করা হয়। সেটা ক্যাপকাটের মাধ্যমেই কিন্তু সম্ভব। তো আমার বন্ধুরা আসলে দেখুন, এভাবে আসলে আমরা সহজে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড অতি সহজেই মুছে ফেলতে পারি এবং আরেকটি ব্যাকগ্রাউন্ড সেট করে সেই ভিডিওটি আমরা ইউটিউব, ফেসবুক, টুইটার বিভিন্ন মিডিয়াতে আমরা ব্যবহার করতে পারি। করলে আমাদের সেই ভিডিওটি খুব সহজে ভাইরাল হবে। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।